রাইয়ের জ্ঞান ফিরে আসা মাত্রই এবার অনির্বাণের বিরুদ্ধে পুলিশের কাছে বয়ান দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ অফিসাররা ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে ডক্টর এখন পেশেন্টের কী কন্ডিশনে বলুন তো, পেশেন্টের কি জ্ঞান ফিরেছে, কারণ আমাদের তার বয়ান নেওয়ার আছে। ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে এখন সে ইজ আউট অফ ডেঞ্জার, এখন চাইলে আপনারা ওনার সাথে গিয়ে কথা বলতে পারেন, কিন্তু খুব একটা বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু উনি আরও বেশি অসুস্থ হয়ে যেতে পারে। অন্যদিকে যখন রাই অনির্বাণকে দেখে, ঠিক সেই মুহূর্তেই রায় উত্তেজিত হয়ে পড়ে এবং অফিসাররা বলতে থাকে যে দেখুন মিস্টার অনির্বাণ সেন, এই মুহূর্তে উনি কোনো মতে আপনাকে সহ্য করতে পারছেন না, তাই আমি আপনাকে বলবো যে প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট যে আপনি প্লিজ যদি ওনার সুস্থতা কামনা করে থাকেন তাহলে প্লিজ আপনি এই মুহূর্তে এই কেবিন থেকে বেরিয়ে যান। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এরকম করে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না। অন্যদিকে রায় চিৎকার করে বলতে থাকে যে অফিসার, আপনারা কী কারণে এখানে এসেছেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে অফিসাররা বলতে থাকে যে দেখুন, আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে আপনি রীতিমতো নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন, এবং আত্মহত্যা মানে তো পুলিশ কেস, তাহলে আপনি কেন আত্মহত্যা করার চেষ্টা করছেন সেটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন তাহলে আমাদের জন্য সেই অপরাধীকে ধরতে সুবিধে হতো। অন্যদিকে রায় বলতে থাকে যে অফিসার, আপনাদের সামনেই তো সেই আসল অপরাধীটা দাঁড়িয়েছে, যে আমার জীবনটা সর্বনাশ করেছে তো করেছে, সঙ্গে সঙ্গে আমার মেজো বোনের অবধি জীবনটাকে উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। এই কালপ্রিটটাকে আপনারা যে করে হোক না কেন শাস্তির আওতায় আনবেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি নিজে চাই যে আমার স্বামীর যাতে সর্বোচ্চ শাস্তি হয়, কারণ যে মানুষটাকে নিজের স্ত্রীকে গর্ভাবস্থায় রেখে আরেকজন মেয়ের সর্বনাশ করার চেষ্টা করতে থাকে, আরেকজন মেয়ের অসম্মান করার চেষ্টা করে, সেই মানুষের আমি মনে করি যে এরকম করে বাইরে খোলামেলা পরিবেশে ঘোরাফেরা করাটা মোটেও আমাদের সোসাইটির জন্য সেফ না। তাই আমি বলবো যে আমাদের সোসাইটি আর অন্যান্য মেয়েদের সেফটির জন্য হলেও প্লিজ আপনারা এরকম একটা মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব হাজতবাস করার একটা ব্যবস্থা করুন। অন্যদিকে স্রোত সেখানে ছুটে আসে এবং এসে বলতে থাকে যে রাই দিদি ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে, বলতো তুই কী সব ভুলভাল বকা শুরু করে দিয়েছিস, তাও আবার তুই যে কথাগুলো বলছিস সেটা আদৌ তোর কোনো আগামাথা আছে বলে তোর আদৌ মনে হয়, বলতো তুই যে মানুষটার উপরে বিশ্বাস করে তুই তোর স্বামীকে ভুল বুঝছিস, সেই মানুষটা কিন্তু আগেও তোর অনেকবার ক্ষতি করার চেষ্টা করছে। তাই তুই অনির্বাণ দাদা ভাইয়ের এগেনস্টে পুলিশের কাছে বয়ান দিয়ে তুই শুধুমাত্র নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস না, নিতান্ত তুই অনির্বাণ দাদা ভাইয়ের জীবনটাকেও আরও বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছিস। তুই সেটা বুঝতে পারছিস না। এতে করে যদি কারো লাভ হয়ে থাকে সেটা হলো গিয়ে একমাত্র নীলু দিদিভাইয়ের, ওর উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। তুই ওর উদ্দেশ্য হাসিল করার জন্য তুই ওকে উল্টো উস্কে দিচ্ছিস, তুই সেটা বুঝতে পারছিস না। অন্যদিকে পুলিশ অফিসার স্রোতকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দেখুন, আপনি কি আমি জানি না, কিন্তু তার শর্তে আপনি প্লিজ ওনাকে কোনো মতে ওনার বয়ান দিতে আপনি ওনাকে বাধা দিতে পারেন না, কারণ সেই এখতিয়ারটুকু আপনার নেই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অফিসার, আপনারা যাকে নির্দোষ বলে ধরে নিচ্ছেন না, যে কিনা ভিকটিম সাজছে না, সেই মানুষটা কিন্তু আগেও অনেক বড় বড় অপরাধ করে কিন্তু পার পেয়ে গিয়েছে। ও রীতিমতো এখন জামিনে বাইরে আছে। তাই আমি বলবো যে অনির্বাণ দাদাভাইকে দোষী সাব্যস্ত করে ওনাকে হাজতবাস করানোর আগে তার থেকে বরঞ্চ যে ভিকটিম তার বিষয়ে আপনারা একটু যাচাই বাছাই করুন, প্রপার ইনভেস্টিগেট করুন যে আদৌ তার শ্লীলতাহানি করার কেউ চেষ্টা করেছে কি না। আর রায় দিদি ভাই, তুই বয়ান দিচ্ছিস কেন বলতো, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে আত্মহত্যা করার চেষ্টা করছিস এর পেছনে নিশ্চয়ই অনির্বাণ দাদাভাই কোনো রকম কোনো হাত নেই, কারণ অনির্বাণ দাদাভাই তো তোকে আর আত্মহত্যা করার জন্য উস্কে দেয়নি, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।